আজকে আমরা ক্রস প্রোডাক্ট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করব। ক্রস প্রোডাক্ট হচ্ছে মানে এর আগে কি করেছি ডট প্রোডাক্ট। প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, গুণ করা প্রোডাক্ট এ ইন্টু বি, এটা কিন্তু প্রোডাক্ট অফ এ বি। ঠিক আছে, তো ক্রস প্রোডাক্ট অফ ভেক্টরসে কী হয়, তো আমরা ডট প্রোডাক্টে কী জানি, ডট প্রোডাক্ট দুটো ভেক্টর তো এ আর বি দুটো ভেক্টর, তো তার ডট প্রোডাক্ট হচ্ছে এ বি কস থিটা। বলেছেন তো যে এখন ওই তাদের অ্যাঙ্গেল এ বি অ্যাঙ্গেল থিটা হলে ডট প্রোডাক্ট হচ্ছে এ বি কস থিটা। ঠিক আছে, আর এই ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার, এর শুধু এর কোনো নো ডাইরেকশন মানে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি ডট প্রোডাক্ট। এবারে এখন করবো আমরা ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট করছে। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তো এটা লিখবো এ ক্রস বি ইজিক্যাল টু এ বি সাইন থিটা। জাস্ট মনে করো ডট প্রোডাক্ট হচ্ছে এ বি কস থিটা, আর ক্রস প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে পড়বো আমরা কি এ ক্রস বি, এইটাই আমরা পড়বো এ ক্রস বি ইজিক্যাল টু এ বি সাইন থিটা। ওকে, তো ম্যাগনিচিউড, এটা হচ্ছে ম্যাগনিচিউড, এই চিহ্নটা হচ্ছে মডিউলাসের চিহ্নটা হচ্ছে ম্যাগনিচিউড, এ ক্রস বি ইজিক্যাল টু এ বি সাইন থিটা। আচ্ছা, ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণফল, প্রোডাক্ট মানে হচ্ছে প্রোডাক্ট হচ্ছে গুণফল। হ্যাঁ, ক্রস প্রোডাক্ট ইজ এ ক্রস বা ভেক্টর প্রোডাক্ট, ক্রস বা ভেক্টর প্রোডাক্ট বলে এটাকে। হ্যাঁ, ডট বা স্কেলার, ক্রস বা ভেক্টর প্রোডাক্ট ইজ এ ক্রস প্রোডাক্ট ইজ এ ভেক্টর। তার মানে এর ম্যাগনিচিউড এটা হচ্ছে ম্যাগনিচিউড, ক্রস প্রোডাক্টের এটা হচ্ছে ম্যাগনিচিউড। তাহলে ভেক্টরের দুটো জিনিস হয়, ম্যাগনিচিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে ডাইরেকশন কি? ডাইরেকশনটা বের করতে হবে। ডাইরেকশন হলো রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে বের করা, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে করতে হবে। কীরকম? এ দুটো ভেক্টরকে একই জায়গা থেকে অরিজিনেট করাতে হবে, এ বি। তো ডাইরেকশন হবে এ বি যে প্লেনে আছে তার পারপেন্ডিকুলার, তার মানে এটা আইদার এটা পারপেন্ডিকুলার হতে হবে ওপরের দিকে, এই প্লেন এর পারপেন্ডিকুলার, তার মানে এই পেপারের থেকে আমার মুখের দিকে আসবে অথবা নিচের দিকে যাবে। তার মানে কোনো জিনিস ওপর দিকে আসা মানে সেটাকে এরকম দেখানো হয়, সোজা ওপর দিকে উঠছে, আর যে নিচের দিকে যায় সেটাকে এরকম দেখানো যায়, এটা নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, এই ফ্লোরে এই সারফেস অফ দ্য পেপার, এতে কোনো জিনিস নিচের দিকে যাওয়া মানে ডট দিয়ে দেখাতে হবে, আর নিচের দিকে যাওয়া মানে পিছনটা দেখছি আমরা ক্রস। দেখেছো তো ট্রেনের পেছনে
ট্রেনের লাস্ট কোচের পিছনে এরকম ক্রস দেওয়া থাকে। তার মানে তুমি যখন এইটা দেখছো তার মানে ট্রেন ইজ অ্যাওয়ে, গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ। ঠিক আছে, তো এই ক্রস মানে হচ্ছে ইট ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউ, ডট মানে হচ্ছে ইট ইজ কামিং টুয়ার্ডস ইউ। ঠিক আছে, তো এই জায়গাটা এ ক্রস বি, তার মানে কি একটাতে এর সাথে আমি এতে আমি রাইট হ্যান্ড থাম্ব রাখবো, এতে রাইট হ্যান্ড রাখবো অ্যালং এ, হ্যাঁ, আর বিয়ের দিকে আমার আঙুলগুলো ঘুরবে এমনভাবে রাখবো যে এই বাকি আঙুলগুলো যখন ঘোরাবো তখন বিয়ের দিকে ঘুরবে। আমি এটা করলাম এ, এটা বি, হ্যাঁ, তো এতে আমি আমার রাইট হ্যান্ড রাখলাম, এমনভাবে রাখলাম আমি যখন আঙুলগুলো ক্লোজ করব বিয়ের দিকে যাবে। তো দেখো বিয়ের দিকে যাচ্ছে, তাহলে থাম্ব আমার কোন দিকে? ওপর দিকে, তার মানে এইখানে ওপর দিকে। তার মানে এটা হচ্ছে এ ক্রস বি হচ্ছে ডাইরেকশন, এ ক্রস বি ডাইরেকশন আপওয়ার্ড। ঠিক আছে, তাহলে বি ক্রসের কীরকম হবে? বিয়ের সঙ্গে দিলাম, বিয়ের সঙ্গে লাগালাম, এর দিকে ঘোরালাম। ঠিক আছে, বিয়ে লাগালাম, এর দিকে ঘোরালাম, বিয়ে আঙুলগুলো লাগালাম, এর দিকে ঘোরালাম, তার মানে বুড়ো আঙুলটা নিচের দিকে যাবে। তার মানে বি ক্রস এ ডাইরেকশন কী হবে? ডাউনওয়ার্ডস। বুঝতে পেরেছ? এ ক্রস বি যদি আপওয়ার্ড হয়, বি ক্রস এ ডাউনওয়ার্ড। তার মানে এটাকে আমরা 3 ডাইমেনশনে ফেলি, 3 ডাইমেনশন ফিগারে ফেলি, 3D, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তোমার ঘরে যে রুমে বসে পড়ছো ওই রুমের একটা কর্নারের দিকে তাকাও, রুমের একটা কোণ, মেঝেতে তুমি এখানে বসে আছো তো, ওই মেঝের কোণের দিকে তাকাও। এটা যদি তুমি এক্স অ্যাক্সিস হয়, দৈর্ঘ্য, প্রস্থ যদি ওয়াই অ্যাক্সিস হয়, সিলিংয়ের দিকে কোণ দিয়ে যে সিলিংয়ে উঠে গেছে কোণের সিলিংয়ের দাগটা, ওটা জেড অ্যাক্সিস। ওকে, তার মানে এক্স অ্যাক্সিসে আমরা ইউনিট ভেক্টর ধরা হয় আই, ওয়াই অ্যাক্সিসে ইউনিট ভেক্টর ধরা হয় জে, আর জেড অ্যাক্সিসে ইউনিট ভেক্টর ধরা হয় কে। তো আই ক্রস জে ইকুয়াল টু কে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস মনে রাখো, সবসময় অর্ডার মেনটেন করতে হবে। অর্ডার মানে সার্কুলার অর্ডার, আই জে কে, তার মানে এইরকম অর্ডার মেনটেন করতে হবে, আই জে কে আই। ঠিক আছে, উল্টোটা হলেই নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, আই জে ইজিয়াল টু কে, তাহলে জে আই ইজিয়াল টু কি? জে ক্রস আই ইজিয়াল টু মাইনাস কে। এখানে বুঝলাম আই থেকে জের দিকে ঘুরলে উপর দিকে, জে থেকে আই দিকে ঘুরলে নিচের দিকে। একটু চিন্তা করলেই বুঝতে পারবে। ঠিক আছে, আই জে ইজিয়াল টু কে হলে জে আই ইজিয়াল টু মাইনাস কে। সিমিলারলি জে কে ইজিয়াল টু আই, জে ক্রস কে ইজিয়াল টু আই, জে কে ইজিয়াল টু আই, তাহলে কে জে হচ্ছে মাইনাস আই, কে ক্রস জে ইজিয়াল টু মাইনাস আই। হলো আই জে কে, এবার কে আই, কে ক্রস আই, কে ক্রস আই কী হবে? কে ক্রস আই হবে হচ্ছে জে, তাহলে আই ক্রস কে কী হবে? মাইনাস জে। এইটা আমাদেরকে মনে রাখতে, আই জে ক্রস, হ্যাঁ, ক্রস জে কে জে আই, এটা মনে রাখতে হবে, কেননা এটা ডাইরেকশন আছে। তাহলে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড কত?
এ বি সাইন থিটা। ডট প্রোডাক্টের ম্যাগনিচিউড কত? এ বি কস থিটা। ডট প্রোডাক্ট যেহেতু একটা স্কেলার প্রোডাক্ট, সেহেতু তার শুধু ম্যাগনিচিউড হয়, কোনো ডাইরেকশন হয় না। ক্রস প্রোডাক্ট একটা ভেক্টর প্রোডাক্ট হওয়ার জন্য, ক্রস প্রোডাক্ট ভেক্টর হওয়ার জন্য এর ম্যাগনিচিউড তো হবে এ বি সাইন থিটা, ম্যাগনিচিউড হচ্ছে এ বি সাইন থিটা, আর ডাইরেকশন হবে এই হিসাবে কোন দিকে ডাইরেকশন হবে, ঠিক আছে? এক্স অ্যাক্সিসের দিকে হবে, না ওয়াই অ্যাক্সিসের দিকে হবে, না জেড অ্যাক্সিসের দিকে হবে। মানে এক্স অ্যাক্সিসের দিকে হওয়া মানে প্লাস মাইনাস এক্স অ্যাক্সিস, প্লাস মাইনাস, প্লাস আই মাইনাস আই, প্লাস জে মাইনাস জে, ঠিক আছে? তো তাহলে আমাদের এখানে একটা ভ্যালু বের করে দিই, একটা ছোটো এক্সাম্পল করি। ছোটো এক্সাম্পল করে তারপর আমরা এটা ক্রস প্রোডাক্টের ভ্যালু বের করবো, ঠিক আছে? এক্সাম্পল একটা ছোট্ট করে নেই কি না, ভেক্টর এ হ্যাজ ভেক্টর এর মান হলো, মান অধিক তো, মান ম্যাগনিচিউড হলো কত? 5 ইউনিট। আর ভেক্টর বি ম্যাগনিচিউড হলো কি, ধরো 6 ইউনিট। আর বলছে এ ক্রস বি ইকুয়াল টু ধরো 15 ইউনিট। Then what is the angle between them? কি আমরা কি জানি? এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, ঠিক আছে? এ কত? 5, ক্রস বি কত? 6, 5 × 6 ইকুয়াল টু এ বি কত বলে দিচ্ছি? 15 × সাইন থিটা। তো এখান থেকে কি হচ্ছে? সাইন থিটা ইকুয়াল টু 30, আচ্ছা 30/15, সাইন থিটা ইকুয়াল কি 30/15 ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু এটা ভুল হয়েছে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। এ ক্রস বি কত? 15 ইজ ইকুয়াল টু 5 × 6 সাইন থিটা। এ ক্রস বি হচ্ছে 15 বলা আছে। আমি এখানে এ ক্রস বি 15 ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, এখানে ভুল হলো। এটা খেয়াল করো। এ ক্রস বি হচ্ছে 15, এ হচ্ছে 5, বি হচ্ছে 6 সাইন থিটা। তো সাইন থিটা ইজ ইকুয়াল টু 15/30 ইজ ইকুয়াল টু 1/2। থিটা ইজ ইকুয়াল টু সাইন কত? 1/2। সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু সাইন হাফ হচ্ছে 30 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা একটা এক্সাম্পল দেওয়া, ঠিক আছে? তো এটা তো গেল অ্যাঙ্গেল বিটুইন দুটো ভেক্টরে যখন তার ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট দেওয়া আছে। এবারে আমাদেরকে ওটার ম্যাগনিচিউড এটা তো দেওয়া আছে বলে আমি করে দিলাম, কিন্তু ভেক্টর আমাদেরকে কী ফর্মে দেওয়া হয়? ভেক্টর এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এই ফর্মে দেওয়া হয় না?
এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এইগুলো এই আই, জে, কে, এইটা চিহ্ন ভেক্টরের ইউনিট ভেক্টর বলা হয়। ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। ঠিক আছে, এর আগে বুঝিয়েছি আই জে কত হবে, কে হবে, জে আই কত হবে, মাইনাস কে হবে। চলো, তো এবারে এ আর বি দুটো ভেক্টর আমি ক্রস করব। বি ইজ ইকুয়াল টু কি, বি এক্স আই কম্পোনেন্ট, বি ওয়াই জে কম্পোনেন্ট, বি জেড কে কম্পোনেন্ট। হলো, এটা আমরা এ ক্রস বি করব। ঠিক আছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু জাস্ট অ্যালজেব্রিকতে যেরকম গুণ করি সেই রকম করবো। এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ কে এ জেড কে ইন্টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে গুণ করবো। তো আচ্ছা, আরেকটা জিনিস কি, আমি আগের এতে বলেছিলাম কি, আই ক্রস জে ইকুয়াল টু কে, জে ক্রস আই ইকুয়াল টু মাইনাস কে, এইভাবে। আর এটা রুল কি ফলো করবে, যে তুমি সার্কুলার রুল আই জে কে, এটা সোজা, যেই উল্টে যাবে মাইনাস হয়ে যাবে। ওকে, সুতরাং এই অর্ডারগুলো গুণ করার সময় অর্ডারগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। এইবারে আই ক্রস আই কত, আই যে এগুলো বলে দিয়েছি, এগুলো করে দিয়েছি। আই ক্রস আই কী হবে, আই ক্রস আই মানে আই ইন্টু আই সাইন থিটা। ঠিক আছে, এ ক্রস বি মানে কি, এ বি সাইন থিটা, আই ক্রস আই মানে কি, আই আই সাইন থিটা। এবারে দেখো আই 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 ক্রস আই, দুটো আই এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি, সাইন জিরো, সাইন জিরো ভ্যালু কি, সাইন জিরো ইজ ইকুয়াল টু 0। তাহলে আই ক্রস আই ইজ ইকুয়াল টু 0। একইভাবে জে ক্রস জে কত, 0, কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। এইবারে আমি কেন এগুলো বলে দিলাম, এগুলো এবারে আমি মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করব। প্রথমে কী হবে, প্রথমে এইটা দিয়ে সবগুলো এটা 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 করি, এক্স বি এক্স আই আই, এ এক্স বি এক্স স্কেলারগুলো দিয়ে তারপরে ভেক্টর কম্পোনেন্ট আই 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 দেখো আই ইকুয়াল 0 প্লাস এক্স বি ওয়াই আই জে, এক্স বি ওয়াই আই জে প্লাস এক্স বি জেড আই কে, এক্স বি জেড আই কে, এটা দিয়ে হলো। ঠিক আছে, এবার এটা দিয়ে করবো, প্লাস এ ওয়াই বি এক্স এটা দিয়ে করবো, এ ওয়াই বি এক্স কী হবে বলো, এ ওয়াই বি এক্স জে আই, অর্ডার মেনটেন করতে হবে, এ ওয়াই বি এক্স জে আই প্লাস এ ওয়াই বি ওয়াই জে জে, এ ওয়াই বি ওয়াই জে জে প্লাস এ ওয়াই বি জেড জে কে, এ ওয়াই বি জেড জে কে হলো, প্লাস এবারে এবারে হবে এটা দিয়ে, করে এ জেড বি এক্স কে আই, এ জেড বি এক্স কে আই প্লাস
এজেড বিওয়াই কেজে, এজেড বিওয়াই কে এস এ প্লাস এজেড বিজেড কে কে, এজেড বিজেড কে কে। ওকে, চলো এইবারে আমরা বের করি কি কি বের করবো। আই ক্রস আই 0, j cross j 0, because angle between them is 0 এবং sin 0 equal to 0, তাহলে এটা হয়ে যাবে 0, j হয়ে যাবে 0, আমি এখানে লিখে দিলাম 0 0, কে হয়ে যাবে 0। ওকে, এবার I cross j is equal to, বল I cross j কি? I cross j হচ্ছে I j পারপেন্ডিকুলার হবে এরকম, I এ হাত রাখলাম, জের দিকে ঘোরালাম, থামটা উপর দিকে, I ক্রস জে এসছে, থামটা উপর দিকে কে, ঠিক আছে। I ক্রস জে ইকুয়াল টু কে, I ক্রস কে, সেই সার্কেলগুলো I জে কে, I জে ইকুয়াল টু কে, I k is equal to j I k, এই দিকে থেকে হচ্ছে, তাহলে I k হচ্ছে j i মানে উল্টো কে, নেগেটিভ কে, মাইনাস কে, জে কে হচ্ছে I, ঠিক আছে। কে আই হচ্ছে জে কে জে উল্টো দিকে, জে কে দিয়ে কে জে উল্টো হচ্ছে মাইনাস আই। হয়ে গেল, সবগুলো আমি বের করলাম। এবারে যেগুলো 0 হয়ে যাবে সেগুলো বাদ চলে যাবে, যেগুলো থাকবে থেকে যাবে। এটা বাদ 0, তাহলে থাকছে কি ax by ইন্টু কে, এটা থাকছে ax by ইন্টু কে, ঠিক আছে। ax bz ইন্টু জে প্লাস ax bz জে হলো, প্লাস ay bx মাইনাস কে, তার মানে এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? আচ্ছা আমি লিখে দিই, ay bx জি আই মানে হচ্ছে মাইনাস কে, ঠিক আছে, প্লাস ay bz আই, প্লাস ay bz আই, az bx জে প্লাস az bx জে, এটা প্লাস az by মাইনাস আই, প্লাস az by মাইনাস আই, এই হচ্ছে দাঁড়ালো, ঠিক আছে। কটা টার্ম দাঁড়ালো দেখো, 1 2 3 4 5 6টা, দেখো কে দুটো আছে, এটা আর এটা, যে দুটো আছে, কোনটা আছে, এটা আই দুটো আছে, এটা। এবারে আমি সিম্পলিফাই করলে কি দাঁড়াবে দেখো, আমি আইটা প্রথমে ধরি, আই, তাহলে আই
AY BZ এটা মাইনাস যদি এখানে চলে আসে মাইনাস AZ BY ইন্টু I AY BZ মাইনাস AZ BY I এটা মাইনাস হয়ে যাবে, তাহলে I কমন নিলে কী হবে AY BZ মাইনাস AZ BY হয়েছে। এবারে জে ধরবো, আমরা অর্ডারে করবো আই জে কে জে ধরবো প্লাস জে কত এটা আর এটা, এর মধ্যে এটা হচ্ছে জে এজেড বিএক্স এজেড, এটা ভুল হয়েছে কি এজেড বিএক্স কে আই হলো জি আই কে এটা মাইনাস জে আই কে হচ্ছে এক্স বিজেড হচ্ছে মাইনাস জে, দেখেছ মাইনাস জে ঠিক আছে। তো জি হচ্ছে কি জে কমান দিলে কী হবে এজেড বিএক্স মাইনাস এক্স বিজেড, হ্যাঁ জে কমান দিলে এজেড এক্স বিজেড এজেড বিএক্স এটা প্লাস আছে এজেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড জে এই যে হয়ে গেল। এবার কে এই দুটো প্লাস এক্স বিওয়াই মাইনাস এওয়াই বিএক্স এ এক্স বিওয়াই মাইনাস এওয়াই বিএক্স কে, এটা হচ্ছে ভ্যালু যার ওয়াই কম্পোনেন্ট এটা, এক্স কম্পোনেন্ট এটা, ওয়াই কম্পোনেন্ট এটা, জেড কম্পোনেন্ট এটা, এক্স ওয়াই জেড 3 ডাইমেনশনাল। ঠিক আছে, কি তাহলে আমাদেরকে আমরা দুটো জিনিস কম্পেয়ার করব, ঠিক আছে। কী কী জিনিস না ভেক্টর আর স্কেলার। ঠিক আছে, ভেক্টর আর স্কেলার কম্পেয়ার করবো পরেরতে। তাহলে এর একটা ডাইরেকশন আমরা পাচ্ছি আই ডাইরেকশানে এই ভ্যালু, জে ডাইরেকশানে এই ভ্যালু, কে ডাইরেকশানে এই ভ্যালু। এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। আচ্ছা, এবারে আমরা দুটো কম্পেয়ার করবো, চলো কম্পেয়ার করে নিই। কম্পেয়ারটা কি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে কম্পেয়ার করে নিই, তাহলে আমাদের মনে থাকবে কম্প্যারিজন। এটা হচ্ছে ধরো ডট প্রোডাক্ট মানে গুণফল, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট, আর পাশে ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। চলো, এটা কি এ ডট বি ইজিক্যাল টু এ বি কস থিটা, আর এ ক্রস বি ইজিক্যাল টু কি এ বি সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এটা যেহেতু ডট প্রোডাক্ট, এর কেন এটার ডাইরেকশন হয় না, আমি কেন ডাইরেকশন হয় না, কেন স্কেলার, কারণ নো ডাইরেকশন হয় না। কেন ডাইরেকশন হয় না দেখি, আই
আই আই ইকুয়াল টু কি আই ডট আই কস থিটা। তো আই আর আই এবং আই 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 জে কে, আই এবং আইয়ের সঙ্গে অ্যাঙ্গেল কত 0, cos 0 ইকুয়াল টু cos 0 ইকুয়াল টু cos আই ডট আই cos 0 ইকুয়াল টু cos থিটা, cos 0 ইকুয়াল টু 0। তাহলে আই ডট আই ইকুয়াল টু 0। সেরকম জে ডট জে ইকুয়াল টু 0, কে ডট কে ইকুয়াল টু 0 হলো। এবার আই ডট জে কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি কত 90 ডিগ্রি ভ্যালু কত 1, ঠিক আছে 90 ডিগ্রি মানে 1, ঠিক আছে। cos 90 হ্যাঁ cos থিটা হচ্ছে সরি cos 0 হচ্ছে 1, cos 0 1 cos থিটা 1, ঠিক আছে। আই জে ইকুয়াল টু আই জে কি আই জে হচ্ছে cos 90 ডিগ্রি 1 আই জে cos 90 কত 0, আই জে ইকুয়াল টু cos 90 হচ্ছে 0, cos 90 ইকুয়াল টু 0। তো আই জে ইকুয়াল টু cos 90 মানে হচ্ছে 0, আই জে ইকুয়াল টু 0, সেই জন্যে। আর এর ক্ষেত্রে দেখো আই ক্রস আই এর ক্ষেত্রে কি দেখো আই সাইন 0 কত 0 ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 0। আর এর ক্ষেত্রে আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু cos 0 হচ্ছে 1 ইকুয়াল টু 1, যে ইকুয়াল টু 1 কে ইকুয়াল টু 1। তো এই জন্য এটা হচ্ছে এর একটা ডাইরেকশন হয়ে যায়। যখনই আই জে হয়ে গেল তখন আর একটা ডাইরেকশন হয়ে গেল। আমি বুঝিয়ে দিয়েছি আই জে ইকুয়াল টু কে এরকম। আচ্ছা আর কি দুটোর ম্যাগনিচিউড হবে এটা, দুটোর ম্যাগনিচিউড হবে এটা, ডট প্রোডাক্টে cos থিটা, ক্রস প্রোডাক্টে সাইন থিটা। আর ডাইরেকশন কি হবে সেটা আমরা বের করে দিতে পারবো। আচ্ছা আর ম্যাগনিচিউডটা কীভাবে বের করবো? ম্যাগনিচিউড একটা সিম্বলিক বের করা যায়। ম্যাগনিচিউড দুটো ভেক্টর আছে, ভেক্টর দুটো হচ্ছে এ ভেক্টর ইজিক্যাল টু ক্যাপিটাল এ ভেক্টর ইজিক্যাল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। আর বি ভেক্টর হচ্ছে কি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু এর ম্যাগনিচিউড তো হয় শুধু এ ডট বি ইজ ইকুয়াল টু কি না এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা মনে রাখতে হবে এ ডট বি, এ ডট বি এটা মনে রাখলেই হবে। এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট জেড কম্পোনেন্টের গুণ করে যোগফল এক্স বি এক্স। আর এর ক্ষেত্রে এখানে কী করলাম ম্যাগনিচিউড ডাইরেকশন তো সের পরে বেরিয়ে যাবে। এর ক্ষেত্রে কী করলাম ম্যাগনিচিউড না
এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এখানে করলাম কি, এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, এটা হচ্ছে আই প্লাস, দেখো আই এর হচ্ছে ওয়াই জেড, তাহলে জেড হবে কি হবে, জেড এক্স, জেড হবে কি, এ জেড বি এক্স, তখন এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড জে, এ জেড বি এক্স মাইনাস এক্স বি জেড জে, তাহলে কের কী হবে, এটা বাদ যাবে, কে বাদ গেলেই হবে এক্স, এই প্রশ্ন বাদ গেলে এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, ঠিক আছে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, এটা হচ্ছে ভ্যালু, ম্যাগনিটিউড আর ডাইরেকশন আই বরাবর এইটা, জে বরাবর এইরকম, কে বরাবর এরকম, ঠিক আছে। এইটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তো ক্রস প্রোডাক্টের এরপরে আমরা একটা এক্সাম্পল করব, এটা থাক এখন। ক্রস প্রোডাক্টের এই জিনিসটা মনে রাখতে গেলে ভালো হয়, এটা মনে রাখা। আচ্ছা, ডট প্রোডাক্টের ভ্যালু কি না, এ ডট বি জেড এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা সিম্পল। ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আই কম্পোনেন্ট কী হবে, এই দুটো ভেক্টর আই কম্পোনেন্ট কী হবে না, আই কম্পোনেন্টের এগুলো বাদ দিয়ে দাও, জে কে ধরো এ ওয়াই বি জেড জে কে মাইনাস এ জেড বি ওয়াই, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই হচ্ছে আই কম্পোনেন্ট, প্লাস যে কম্পোনেন্ট কী হবে, যেটা বাদ দিয়ে দাও এ এক্স বি জেড, যে কম্পোনেন্ট বাদ দিলাম এ জেড এ এক্স বি জেড, এ এক্স বি জেড কী লিখেছি আমি, জের ক্ষেত্রে এ এক্স বি জেড, এ এক্স বি জেড, এ এক্স বি জেড মাইনাস এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স, এ জেড বি এক্স, এ এক্স বি জেড মাইনাস এ জেড এ এক্স বি জেড, হ্যাঁ এই কম্পোনেন্ট এ জেড বি এক্স ঠিকই আছে, ঠিকই ছিল, এ জেড বি এক্স মাইনাস এক্স বি জেড, এক্স বি জেড, এটা হচ্ছে যে কম্পোনেন্ট, ঠিকই ছিল। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সিস্টেম, প্রথমে এটা ইন্টু এটা, তারপরে বলে এটা আগে এটা পরে। আচ্ছা, থার্ড টাইম কী হবে, এ এক্স বি ওয়াই মাইনাস যে জেড কম্পোনেন্ট কি, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স, ওয়াই বি এক্স হলো। এটা হচ্ছে পদ্ধতি কীভাবে বের করতে হবে। ওকে, তো এটা মনে রাখতে হবে একটু, কি না যেটা ধরবো তার উল্টো দুটো ধরবো। আই কম্পোনেন্ট কি, এ ওয়াই বি দিস ইন্টু দিস প্লাস মাইনাস দিস ইন্টু দিস, যে কম্পোনেন্ট কি না উল্টো দেখতে হবে, এ দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, আর কে কম্পোনেন্ট কি আবার সোজা দেখে এ বি এ বি। ওকে, এভাবে ভ্যালু বেরোবে, আর অ্যাঙ্গেলটা তো বেরিয়ে যাবে, সাইন থিটা ইকুয়াল টু এ ক্রস বি বাই এ বি, ম্যাগনিটিউডের অফ এ বি। ম্যাগনিটিউড অফ এ বি কী জানো, ম্যাগনিটিউড অফ এ বি হচ্ছে এ আর বি গুণ করে যেটা হবে তার কম্পোনেন্টগুলো স্কোয়ার রুট, সেটা আমরা পরে করে দেবো, দু একটা এক্সাম্পল করলে। মোটামুটি একটা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের ধারণা দিলাম।
এর মধ্যে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানিও। যদি ডিপার যেতে চাও, আমার মনে হয় যে ডিপার যেতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, যে আরও ডিটেলসে যদি জানতে চাও। নাহলে এইটুকু ধারণা থাকলেই হবে। এ ডট বি হচ্ছে এ বি কস থিটা, এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা। চলো।